কৃষ্ণ মানে ভগবানও যে মানুষের কাছে ছেলের মতন করে ধরা দেয় সেটা নারায়ণকে দেখে বোঝা যায়নি। মায়েরা কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে। কীর্তন গান শ্রবণের উদ্দেশ্যটা কি? গতকালকে কীর্তন হয়েছে, আজকে সারাটা দিন সকালের দিকে ভাগবত হয়েছে, আর আমার আগে থেকে পালা কীর্তন শুরু হলো। কিন্তু ভাগবত হোক বা লীলা কীর্তন হোক, পালা কীর্তন হোক, যাই হোক, ঘটনাটা হচ্ছে ভগবত চর্চার একটা শ্রীক্ষেত্র। এক কথায় বলা যায় ধর্ম সম্মেলন। ধর্মের পথ অবলম্বন করতে গেলে সনাতনীদের কোন পথ বিচার করলে তবে সনাতনী বলে নিজেদেরকে ধরে রাখা যায়। কীর্তনকে দুটো জাতে ভাগ করা হয়, একটা হচ্ছে সুখ কীর্তন আর একটি হচ্ছে নারদীয় কীর্তন। কীর্তনের মূলত প্রকারভেদ হচ্ছে দুটি। মায়েরা, দুটি মূলত প্রকারভেদ, একটা হচ্ছে সুখ কীর্তন আর একটি হচ্ছে নারদীয় কীর্তন। সুখ কীর্তন কাকে বলে আর নারদীয় কীর্তন কাকে বলে? সকালবেলায় যে ভাগবত পাঠ আস্বাদন করেছিলেন ওটাও কিন্তু কীর্তন, ওটা হচ্ছে কথা প্রধান কীর্তন। ওখানে সুর, তাল, ছন্দ এগুলো নেই। এবং কোথা থেকে এসেছে? সেইখান থেকে এসেছে যখন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ শুনিয়েছিলেন, আর রাজা পরীক্ষিত পাগলের মতো সেই পাঠ শ্রবণ করেছিলেন আর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছিলেন, সে মৃত্যুকে জয় করেছিলেন। একমাত্র নামের দ্বারা কামকে জয় করা যায়, নামের দ্বারা নামীকে জয় করা যায় এবং নামের দ্বারা মৃত্যুকে জয় করা যায়। এবং তারই প্রমাণ আমার রাজা পরীক্ষিত। তা শুনে রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছ থেকে যে কীর্তন শুনতেন সেখানে কোনো হারমোনিয়াম থাকতো না, সেখানে অর্গান বাজতো না, সেখানে শ্রীখোল বা করতাল বাজতো না, শুধুমাত্র মুখে পাঠ আস্বাদন হবে আর সেইখানে আবেগ ঝরিয়ে দুই নয়ন দিয়ে শুধু অবিরল অশ্রুধারা বয়ে করে। তাহলে কেবলমাত্র দুটি কান দিয়ে ভগবানের অমৃতের বাণী আস্বাদন করা আর সেটা হৃদয় মাঝে ছবির মতন করে দর্শন করা আর ভগবানের প্রতি দর্শন করতে করতে আত্মসমর্পণ করা, এটা যদি কোনোদিন কারোর মধ্যে এসে যায় তাকে আলাদা করে কোথাও গিয়ে ভগবানের সেবা করার প্রয়োজন হয় না। আমি যদি মন্দিরে গিয়ে থালা সাজিয়ে, ডালা সাজিয়ে, মালা সাজিয়ে যদি ভগবানকে সেবা করতে না পারি, তাতে করে কি আমি ভগবানের সেবা থেকে বঞ্চিত হলাম? এ জীবনে অনেক মানুষ আছে যাদের কোনো উপবাসই করা হয়নি, জন্ম নিয়েছে, ভালো মন্দ করে খেয়েছে, দেশ বিদেশে ঘুরেছে, মরণ এসেছে, মরে গেছে। এ জীবনে অনেক মানুষ আছে যাদের সারা জীবনেও কীর্তন গান শোনা হয়নি, অথচ গ্রামে কীর্তন হচ্ছে। আজকে মনে করুন এই গ্রামে কীর্তন হচ্ছে, আমি অন্তত একটা জিনিস না জেনে বুঝেও অন্তত গ্যারেন্টি দিয়ে বলতে পারবো, এই গ্রামটার মধ্যে যতগুলো বাড়ির মানুষ আছে, আমরা সনাতনী মানুষ যারা আছে, তাদের প্রত্যেকটি বাড়ির মানুষ যদি বেরিয়ে সেইখানে কীর্তন শুনবে, আমার তো মনে হয় এখানে বসার জায়গা দেওয়া যাবে না, কিন্তু শুনবে না। আপনি মাইক দিয়ে প্রচার করবেন, মাইক দিয়ে নিমন্ত্রণ করবেন, মাইক দিয়ে আবাহন করবেন, হাতে পায়ে ধরে ডাকবেন, তারা হরিনাম শুনবে না। কিন্তু আপনার বাড়িতে আপনার স্বামী স্ত্রীর মধ্যে গোপন ঝগড়া তৈরি হবে, আপনাকে নিমন্ত্রণ করতে লাগবে না, পাশের বাড়ির লোক যদি খেতেও বসে যায়, মাঝপথে খাবারের থালা চাপা দিয়ে দেখবেন জানালার সামনে দাঁড়িয়ে ঝগড়া শুনছে। আপনি কিন্তু ডাকেননি, কিন্তু ঝগড়া শোনার জন্য কান পেতে আছে। কারণ একমাত্র কলির মানুষ কলহ, দ্বন্দ্ব, মারপিট, চিটিংবাজি, খুন খারাপি এইসবের দিকে যে তৃপ্তিবোধ করে, ধর্মের আলোচনাতে তার কণামাত্র তৃপ্তিবোধ করে না। তাহলে কারা ভগবানের সেবা করে, কারা ভগবানের গান গায়? যাদের উপরে ভগবানের কণামাত্র কৃপা বর্ষিত হয়েছেন তারা ভগবানের কথা শুনতে শুনতে পাগলের মতো নয়ন দিয়ে ভাসে। আর একটা কথা বলতে হয়, ভগবত কথা শুনতে 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 শুনতে
সেখানে গান হবে না, সেখানে নাচের কোনো উল্লেখ থাকবে না, সেখানে সুরের কোনো মূর্ছনা থাকবে না, শুধুই পাঠ, শুধুই পাঠ, শুধুই পাঠ। সেটাকে বলা হচ্ছে শোককীর্তন। খুব সুন্দর করে বিচার করে দেখবেন। এইবার দ্বিতীয় প্রকারটি হচ্ছে নারদীয় কীর্তন, যেটা এই মুহূর্তে আমি গান করছি, এটাকে নারদীয় কীর্তন বলে। নারদীয় কীর্তনের মানেটা কি না, নারদীয় কীর্তনের শুরুটা হয়েছিল নারদ মুনির কাছ থেকে। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গীতের মেন গুরু, মূল গুরু যদি কাউকে ধরা হয়, সেটা একমাত্র ভোলানাথকে ধরা হবে। শব্দের স্রষ্টা হচ্ছেন দেবাদিদেব মহাদেব, একমাত্র ভোলানাথ হচ্ছে সঙ্গীতের প্রথম গুরু। সেইখান থেকে নারদ মুনি বিনা যন্ত্র সহযোগে সুরবৈচিত্র্যের মধ্য দিয়ে ভগবানের কথার মধ্যে সুর তাল ছন্দ মিশিয়ে আমাদের পৃথিবীতে প্রচার করে দিয়েছিলেন, যেটিকে বলা হচ্ছে নারদীয় কীর্তন। তাহলে আপনারা যে ভাগবত পাঠ শোনেন, আস্তে মায়েরা, আপনারা যখন ভাগবত পাঠের আসরে বসবেন, আপনারা কিন্তু এইটুকু অন্তত জানবেন যে ওটাও কিন্তু কীর্তন, তবে ওটা শোককীর্তন, ওখানে সুর তাল নেই। এখন বর্তমানে মানুষের চাহিদার জন্য পাঠকরা অনেক সময় হারমোনিয়াম নিয়ে সুর তাল ছন্দ মিশিয়ে দিয়েছে, কিন্তু এটা আগে ছিল না। তাহলে শোককীর্তন হোক আর নারদীয় কীর্তন হোক, যেই কীর্তনই হোক না কেন, আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আমরা হলাম সনাতনী। আমাদের মনের মধ্যে দুটো জিনিস কিন্তু প্রকট, এক হচ্ছে সহনশীলতা আর একটি হচ্ছে গ্রহণশীলতা। যার মধ্যে সহনশীলতা রয়েছে, যার মধ্যে গ্রহণশীলতা রয়েছে, সে একমাত্র ধর্মকে হৃদয় মাঝে প্রতিষ্ঠা করতে পারে। ধর্মকে মন্দিরে প্রতিষ্ঠা করলে হবে না, হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। তুমি 10 লাখ টাকা দিয়ে মন্দির বানালে, সেইখানে 2 লক্ষ টাকা দিয়ে রাধা গোবিন্দের বিগ্রহ তৈরি করলে, আর প্রত্যেক দিন 5000 টাকা করে ব্রাহ্মণকে দিয়ে 3 বার আরতির দায়িত্ব দিয়ে দিলে, কিন্তু তুমি কোনোদিন মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে গিয়ে মন্দিরে 2 ফোঁটা জল কিন্তু ফেলোনি, তুমি কিন্তু ধর্ম পালন করলে না। দেখুন, যে ধর্ম পালন করে, যে ধর্ম প্রতিষ্ঠা করে, সে মন্দির তৈরি করতে না পারলেও তালপাতার কুঁড়ে ঘরের মধ্যে 5টা টাকার শুধু ক্যালেন্ডার ঝুলিয়ে দিয়ে সেখানেই যদি চোখ বন্ধ করে দুবিন্দু নয়নের জলে তার উপাসনা করেন, তাকে বৃন্দাবনে যেতে লাগবে না, বৃন্দাবন থেকে রাধা কৃষ্ণ এসে তার তালপাতার ঘরে লীলা দর্শন করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। দয়াল হরি তিনি দয়া করে, ভগবান এত দয়াময়, এতটাই করুণা আসতে। তা সেই জন্যে আমাদের আজকে কীর্তন হবে, আমি গাইব, আমার পরেও একজন গাইবেন, তারপরে আবার রাসলীলা হবে। আর রাসলীলা মানে দক্ষিণ 24 পরগনা জেলায় তো একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ করে দক্ষিণ, উত্তর আর দক্ষিণের মধ্যে অনেকটা তফাৎ আছে। দক্ষিণ 24 পরগনায় রাসের গান মানে নাচ, নাচ তো রয়েছে, সেটা বড় কথা নয়। আমি দক্ষিণের বেশ কিছু অংশে দেখেছি যেখানে রাসলীলা হবে, সেখানে কমিটির মধ্যেই বেশ কিছু ছেলেরা রয়েছে যারা জগাই মাধাইয়ের খাতায় নাম লিখিয়ে রাখেন। হরি বল, হরি বল। তাহলে জগাই মাধাইয়ের লিস্টে নাম লিখিয়ে তিনি যদি হরিবাসর সাজিয়ে সেইখানে যদি নাচের জন্য তার মূলত কীর্তনের জগৎটাকে মনে করেন, আমি একটা কথা বলতে পারি, সেখানে কীর্তন করার থেকে আমার মনে হয় ড্যান্স হাঙ্গামা দিয়ে ড্যান্স করা অনেক ভালো। কারণ এখানে একটা জিনিস দেখতে হবে, যোগমায়া দেবীর চরণ সেবা হয়, মা আর নিতাই আর গৌরের চরণ সেবা হয়। যেখানে নিত্যানন্দ আর গৌরের যুগল চরণ সেবা হচ্ছে, যেখানে যোগমায়া দেবীকে আরাধনা করা হচ্ছে, সেইখানকার রাসমঞ্চের বাসরে যদি মদ্যপান করে কেউ নাচের অনুরোধ করেন বা মদ খেয়ে যদি সেখানে নিজেদেরকে এনজয় বোধ করেন, তাহলে বলবো কীর্তন শোনা আর হিন্দি গান শোনা তার একই হয়ে যায়। কীর্তনের সম্মান আর কীর্তন গানের মর্যাদা, সেবা, এইটুকু মিনিমাম জ্ঞান যদি আমাদের না থাকে, সনাতনী হিসেবে আমার পরিচয় দেওয়াই উচিত নয়। আমি যে সনাতনী, আমি যে হিন্দু,
এইটুকু জ্ঞান যদি আমাদের না থাকে, আমি সনাতনী বলতে গেলে আমার নিজের দিকে লজ্জাবোধ করা উচিত। একটা কথা আমাদেরকে বারবার জানতে হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র উৎকৃষ্ট ধর্ম সনাতন ধর্ম। কিন্তু সনাতন ধর্মের মানুষের মধ্যে বেশ কিছু নিকৃষ্ট মানুষ আছে, যারা সনাতন ধর্মের ধ্বংসের মূল কারণ। আমরা কিন্তু বারবার বিধর্মী মানুষের দিকে আঙুল তুলে কথা বলি যে আমাদের ধর্মের মূল কারণ বিধর্মী, কিন্তু আমার বিচারে মনে হয় সনাতন ধর্মের ধ্বংসের মূল কারণ সনাতন ধর্মেরই কিছু অকৃতজ্ঞ বেঈমান মানুষের জন্য, যাদের জন্য আজকে সনাতন ধর্ম রসাতলে চলে যাচ্ছে। কালী পুজো হলে মদ খায়, মাংস খায়, দুর্গা পুজো হলে মদ খায়, মাংস খায়, কীর্তন হলে রাসলীলায় মদ খেয়ে নাচানাচি করে। তা আপনি জানবেন কি করে আপনি সনাতনী? সনাতনীদের বৈরাগ্য শিখিয়েছেন নারায়ণ, সনাতন ধর্মে বৈরাগ্য শিখিয়েছেন রামচন্দ্র, সনাতনীদের মধ্যে বৈরাগ্য শিখিয়েছেন কৃষ্ণচন্দ্র। আর চৈতন্যদেব তো কত বিরাট বৈরাগ্য প্রমাণ দিয়েছেন, তার দুই স্ত্রীকে দিয়ে প্রমাণ দিয়ে দিয়েছেন। তিনি প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, শুধু বৈরাগ্যের জন্য মহাপ্রভুর লক্ষ্মীপ্রিয়া দেবীর প্রাণ যায়। আর দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী ঠাঁয়ে বসে বসে কেঁদেছিলেন শুধুমাত্র মহাপ্রভুর বৈরাগ্য দেখে। কতটা বৈরাগ্য পালন করলে তবে ভগবানের সেবা করা যায়, কতটা বৈরাগ্য হৃদয়ে স্থান দিলে তবে আমি হিন্দু সনাতনী বলে বলতে পারা যায়, সেইটুকু জ্ঞানের বাতি যদি না খোলে তাহলে আমি সনাতনী এটা মুখে বললে হবে না, অন্তর থেকে জানতে হবে। জ্ঞানের বাতি খুলতে হবে, বৈরাগ্যকে জাগাতে হবে, সহনশীলতা বাড়াতে হবে, গ্রহণশীলতা তৈরি করতে হবে, তবে তুমি হিন্দু সনাতন ধর্মের মানুষ হতে পারবে। শুধু গলায় তুলসী মালা, জপের মালা, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি পরা, নিরামিষ খাওয়া, এই কটা আচরণ করলেই কিন্তু আমি বৈষ্ণব হব না। বৈষ্ণবটা হতে হবে একান্তভাবে তার আচরণের দ্বারা, আভরণের দ্বারা নয়। এই যে তুলসী মালা, ধুতি পরা, নিরামিষ খাওয়া আর মোটা 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 400 টাকা দিয়ে মালা তৈরি করে গলায় ঝুলিয়ে দেওয়া, এগুলো সব আভরণের দ্বারা বৈষ্ণব। আচরণটা ওই দিক থেকে হবে না, আচরণটা থাকবে তার একান্ত ভেতরে, সেইখান থেকে তার সঙ্গে তার সম্পর্ক হবে। তুলসী মালা নেওয়ার দরকার নেই, দাদু সঙ্গে তিলক সেবা করার দরকার নেই, ওগুলো অনেক উচ্চমানের জায়গা, তুমি ওগুলোকে পড়েছো, তোমার আচরণ ঠিক নেই, তাতে তুমি সনাতনী হতে পারলে না। তোমার আচরণ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন তুমি তুলসী মালা না নিলেও একবার চোখ বন্ধ করে তার নাম স্মরণ করলে দু চোখ থেকে কলসি কলসি কৃষ্ণ প্রেমের ধারা করিবে। তখন তোমাকে দেখে 10টা মানুষ হরি বলা শিখবে, তখন তোমায় দেখে আরো 1000টি মানুষ কৃষ্ণ বলে কাঁদতে শিখবে। এটাই মহাপ্রভু শিখিয়েছেন। মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে গিয়ে সবাইকে একটাই মন্ত্র শিখিয়েছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাইকে দিয়ে একটুখানি আজকে সারাদিন আপনারা হরিনাম শুনেছেন, কাল থেকে নাম শুনছেন, কিন্তু একটা কথা বলি, বাড়িতে তো মন্দির সবারই আছে, তাই না? কিন্তু মন্দিরে যখন নাম করতে হয় আমাদের এই দুটো হাত আত্মনিবেদনের জন্য দুটি ভাবে কিন্তু নাম করা যায়।
যেমন মনে করুন আপনার বাড়িতে যাদের গরু আছে, সকালবেলায় যখন গরুটা গোয়াল থেকে বার করে মাঠে বাঁধতে যান, দেখবেন আপনিও যে গতিতে চলেছেন আপনার গরুটাও সেই গতিতেই চলেছে। কিন্তু সূর্য ডোবার সময় ঠিক বিকেল বেলায় যখন আপনি বাড়ির উদ্দেশ্যে গরুটাকে দড়ি খুলে দেন, চন্দনে কেমিক্যাল থাকে না, ঘামের সঙ্গে কেমিক্যাল গুলো পড়ছে, দেখি দে, হ্যাঁ জ্বালা জ্বালা করে, কি জ্বালা, জয়নি তাই। তা গরু যখন মাঠে যায় আপনার গতিতে গরু মাঠে যায়, কিন্তু দেখবেন বিকেল বেলায় গরুকে যখন বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেন তখন কিন্তু গরুদের দুটো জিনিসকে লক্ষ্য করবেন, কান দুটো আর লেজ দুটো ওপরের দিকে চলে যায়, আর গরু দ্রুত গতিতে বাড়ি ফেরার চেষ্টা করে। তাহলে মাঠে যাবার সময় গতি বাড়ে না, কিন্তু ফেরার সময় গতি বাড়ে, আর লেজটা তার উপরে উঠে যায়। কেন না, একটা সামান্য অবলা পশু গরু পর্যন্ত জানে যে আমাকে নিজের বাড়িতে ফিরতে হবে। এতক্ষণ আমি মাঠের মাঝখানে ঘাস খাচ্ছিলাম, এইবার আমার বাড়ির মালিকের ডাক পড়েছে, আমি এখন গিয়ে মালিকের কাছে গিয়ে মালিকের তৈরি করা খাবার খাবো। তাই মালিকের প্রতি আত্মনিবেদন প্রকাশ করার জন্য গরুদের তো হাত নেই, তাই তারা লেজ আর কান দুটো ওপরের দিকে তুলে বাড়ি ফিরতে লাগলেন। যেমন গরুদের হাত নেই বলে তারা লেজ তুলে আত্মনিবেদন প্রকাশ করেন, তেমনি মানুষের লেজ নেই, মানুষের হাত আছে। তাই যখন মানুষ ভগবানের প্রতি আত্মনিবেদন করতে চায়, মানুষের হাত দুটো দেখবেন উপরের দিকে উঠে যায়। হয় তার হাত উপরের দিকে উঠে গিয়ে নাম করে, আর নচেত হাত উপরের দিকে উঠে গিয়ে হাতে তালি দিতে দিতে নাম করেন। দুটোই কিন্তু ভগবানের প্রতি আত্মনিবেদনের একটা প্রকাশ। কেউ যদি হাতে তালি দিতে দিতে নাম করে, অতি সহজেই অন্তর থেকে ভক্তিটা উদয় হয়। তবে তালি দেওয়ার মধ্যে আবার নিয়ম আছে। আপনি যদি হাতের আঙুলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে তালি দেন, ওই যে শব্দটা, ওই শব্দটা কিন্তু গোবিন্দের ভক্তির শব্দ নয়। আবার আপনি যদি হাতটাকে এইভাবে তালি দেন, তাতেও হবে না। আপনি আঙুলগুলোকে স্পর্শ করে খুব কোমলভাবে হালকা সুরে যদি ভগবানের নাম করতে করতে এইভাবে তালিটা দেন, তাতে যদি শব্দ নাও বার হয়, দেখবেন ভক্তি আপনার হৃদয়ে জাগরিত হবে। আপনি নিজেই চেষ্টা করবেন, আপনি একবার এইভাবে তালি দিয়ে নাম করবেন, আরেকবার এইভাবে তালি দিয়ে নাম করবেন, আরেকবার এইভাবে তালি দিয়ে নাম করবেন। এইভাবে কয়েকবার তালি দিতে থাকলেই দেখবেন আপনার হৃদয়ে যেন প্রেমটা বেড়ে যাচ্ছে আর চোখটা ছলছল করে উঠছে। এই তালির এত গুণ। তাই এইভাবে সবাই একটু তালি দিতে দিতে আমার সঙ্গে একবার নাম করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে যে পদাবলীটি দিয়ে আমার কীর্তন গানটি শুরু হয়েছিল, সেই পদাবলীটার মানেটা যদি বুঝতে পারা যায়, কীর্তন আমরা কেন শুনতে এসেছি, গৌরাঙ্গকে আমরা কেন প্রাণের ঠাকুর বলে মনে করব, তার পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব এবং তথ্যের প্রমাণ এই পদাবলীতে দেওয়া রয়েছে। হুমায়রা বলছে, শ্রী গৌরাঙ্গের মাত্র দুটি পদ, যার ধন সম্পদ। আমরা রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের কাছে সম্পদ বলতে গেলে কয়েকটা জিনিস। যেমন প্রথমত সম্পদ হচ্ছে আমাদের টাকা, টাকা সোনা দানা, গাড়ি বাড়ি, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, এদের প্রতি আমাদের ভালোবাসাটা যতটা থাকে,
ঈশ্বরের প্রতি ভালোবাসাটা তত গুণ থাকে না। কিন্তু মুনি ঋষিগণ বললেন, টাকা পয়সা তোমার সম্পদ, 5 তলা বাড়িটাও তোমার শখের সম্পদ, একটা 20 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছো, ওটা অবশ্যই তোমার সম্পদ। তুমি যদি লকারে 1 কেজি সোনা কিনে রাখো, ওটাও তোমার সম্পদ। কিন্তু তোমার মনের উদারতাটা সেই জায়গায় দিতে হবে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিষয় সম্পত্তি, এগুলো সম্পদ হলেও ওগুলো আমার শ্রেষ্ঠ সম্পদ নয়। একটা মানুষকে সবসময় এই ভাবনা নিয়ে চলতে হয়, টাকার দরকার, আমার টাকা সম্পদ, বাড়ির দরকার, বাড়ি করেছি, কিন্তু আমি যেহেতু মানুষ, মাত্র কয়েকটা দিনের জন্য এসেছি, জন্ম যেদিন নিয়েছিলাম সেদিন আমার পরিষ্কার হিসাব হয়ে গেছিল কটা দিন থাকতে হবে পৃথিবীতে আর কদিন পরে যেতে হবে আমার নিজস্ব ধামে। আপনি যেদিন জন্ম নিলেন সেই দিনই কিন্তু আপনার সব কিছু হিসাব হয়ে গেছে, আপনি কদিন বাঁচবেন, কদিন পরে যাবেন। যতগুলো করে দিন পার করছেন, আপনার বাড়ির সঙ্গে আর আপনার শ্মশানের দূরত্বটা কিন্তু ক্রমশ কমছে। একটা করে দিন কাটে, শ্মশানে যাওয়ার দূরত্বটা কাছাকাছি হয়ে আসে। যার যতগুলো দিনের জন্য ভগবান পাতায় লিখে রেখেছে, ততগুলো দিনের পৃষ্ঠা সূর্য দেবতা কেটে কেটে নিয়ে চলে যায়। একটা করে দিন আমাদেরকে দেখা দেয় কে? আমরা সকালবেলা ঘুম থেকে উঠি কার জন্য? সূর্য দেবতার জন্য। সূর্য যদি পূর্ব দিকে না উঠতো, ঘুম আমাদের ভাঙতো না। আর যখনই পূর্ব দিকে সূর্য ওঠে, আমাদের ঘুম ভেঙে যায়। আর যেই ঘুম ভেঙে গেল, সারা দিনের সূর্যের আলোয় আমরা কত কিছু কামনা বাসনা পূরণ করে নিলাম, কিন্তু একটাবারও ভেবে দেখলাম না সারাটা দিন সূর্য আমাদের আলো দিল, কিন্তু পশ্চিম দিকে যখন সূর্য আবার ঢলে যাচ্ছে, সে যাবার সময় আমাদের জীবন থেকে একটা অতি মহামূল্যবান জিনিসকে কিন্তু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এটা যদি আপনি প্রত্যেকটা দিন সচেতন হয়ে খবর নিতেন, তাহলে আপনার হৃদয়ে অহংকারের লেশ মাত্র থাকতো না। মায়েদেরকে একটা কথা বলি, আমি মায়ের গর্ভে যেদিন জন্ম নিয়েছিলাম, সেদিন ভগবান আমাকে একটা ডায়েরি দিয়েছিল। সেখানে কটা দিনের জন্য আপনি বেঁচে থাকবেন তার প্রত্যেকটি পাতার হিসাব কথিত ছিল। আর একটা করে দিন সূর্য দেবতা আসেন, একটা করে দিনের পৃষ্ঠাকে কিন্তু কেড়ে নিয়ে চলে যায়। আপনার জীবনের প্রত্যেকটি পাতার হিসাব সূর্য দেবতা একদিন করে কেড়ে নিয়ে যেতে 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 যেদিনকে প্রত্যেকটা দিনের পাতা কেড়ে নেবে, সেদিন কিন্তু আপনার শখের বাড়িটা বাড়ি রূপেই থাকবে, শখের গাড়িটা তখন গাড়ি রূপেই থাকবে, ফুলের বাগান ফুল ফুটেই রবে, নাতি নাতনি সেদিন তোমার চারিধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, তোমার প্রিয়জন তোমার চরণটাকে ধরে ধরে পাগলের মতো কাঁদবে, সেদিন তোমার চোখ থেকে এক বিন্দু জল গড়াবে। কেন না? মায়ার জগৎ তোমার শেষ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। তাই এই দিনের কথাটা মনে করে প্রত্যেকটা মানুষকে প্রত্যেক দিন সকালবেলায় আর সন্ধ্যাবেলায় এই চিন্তাটা করার দরকার যে আমার কটা দিনের জন্য পৃথিবীতে আসা, এটা আমায় কেউ বলতে পারবে না। আজকে আছি কালকে থাকবো, এটা আপনি বলতে পারবেন? এবছর হরিনাম শুনছেন মায়েরা, আগামী বছর হরিনাম হবে, আপনারা শুনতে পারবেন, এই গ্যারেন্টি দিতে পারবেন? গত বছর এই গ্রামে কীর্তন হয়েছিল, যারা যারা হরিনাম শুনতে বসেছিলেন, আর আজকে যারা যারা হরিনাম শুনছেন, আমি সত্যি কথা বলে দিচ্ছি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন তো, গত বছরে এই মাটিতে হরিনামের দিনে আপনার এই পাড়া থেকে যে মা বাবারা হরিনাম শুনেছেন, আর আজকে যারা বসে হরিনাম শুনছেন, খোঁজ নিয়ে দেখবেন একজনের নাম আসলেও আসতে পারে যিনি গত বছর এইখানে হরিনাম শুনেছিলেন, আজকে তিনি আমাদের মধ্যেই কিন্তু আর নেই। তিনি কিন্তু বুঝতে পারেন না যে আগামী বছর আমি থাকবো না। তাই আজকে হরিনাম হচ্ছে, আগামী বছর হরিনাম হবে, হরিনাম বন্ধ যাবে না। আমি থাকবো কি আপনি থাকবেন, এই গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। তাই জন্য এইটা চিন্তা করে মানুষকে ভাবতে হবে, বাড়ি আমার সম্পদ নয়, গাড়ি আমার সম্পদ নয়, স্ত্রী আমার সম্পদ নয়,
স্বামী আমার সম্পদ নয়, সাজানো সংসারের পরিবারের লোকজন আমার সম্পদ নয়। সম্পদ যদি আমার কেউ থাকতে চায়, একমাত্র শ্রী গৌরাঙ্গের দুটি চরণ। কেউ যদি গৌর চরণকে শ্রেষ্ঠ সম্পদ বলে কিচ্ছু করতে হবে না, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা শুধু নীরবে যদি গৌরের নামটা স্মরণ নিতে নিতে চোখের জলে ভাসতে পারে। আমি একটা জিনিস বলে দিই, কিছু করণীয় নেই। ভগবানকে সেবা দিতে গেলে তোমার পকেটে টাকা খরচা করলেই যে হবে তা নয়, এটা ফালতু কথা। ঈশ্বরকে সেবা দিতে গেলে দামি রজনীগন্ধা ফুলে মালা লাগে না, ওটা আমার মনের শখ, আমি দিয়েছি। কিন্তু ভগবান ওইগুলোর দিকে কোনোক্ষণেই তাকায় না। তুমি যদি কোনোদিন রজনীগন্ধা ফুলের মালা না দাও, তুমি কোনোদিন যদি বাড়িতে মন্দির প্রতিষ্ঠা না করো, তুমি কোনোদিনই যদি একটা প্লেটে থালা সাজিয়ে সন্দেশ রসগোল্লা না দাও, কিচ্ছু এসে যাবে না। তুমি শুধু দুফোঁটা করে নয়নের জল গোবিন্দ চরণে দেবে, দুবিন্দু করে নয়নের জল শুধু নিতাই আর গৌরের চরণে এক ফোঁটা করে ফেলে দেবে, দেখবে নিতাই গৌর তোমার কাছে সারা জীবনের জন্য বিক্রি হয়ে যাবে। তার জীবনে শ্রেষ্ঠ সম্পদ বলে তখন থাকবে একমাত্র আমার শ্রী গৌরাঙ্গের চরণ। তাই জন্য পদাবলিতে বলছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। পরের লাইনটা কি বললেন? সে জানে ভকতি রসসার। মানে ভক্তি কাকে বলে এ নিয়ে মানুষ পাগল হয়ে ছুটে বেড়ায়, শুধু বলে আমার ভক্তি দাও ঠাকুর, আমাকে ভক্তি দাও, আমাকে ভক্তি দাও। ভক্তির জন্য তোমায় ভক্তির রাজত্বে যেতে হবে না, ভক্তির জন্য তোমাকে পুরীর মন্দিরে যেতে হবে না। তুমি গৌরকে আঁকড়ে ধরে প্রত্যেক দিন কেঁদে কেঁদে তার চরণ সেবা করো, ভক্তির রসসাগরে তুমি নিজেই ডুবে যাবে। এটা পদাবলিতে বলে দিলেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগতি রসসার। পরের লাইনে কি বললেন? গৌরাঙ্গ ধরলীলা যার করনে প্রবেশিলা করনে প্রবেশিলা মধুর লীলা। হরি 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 বল, হরি বল। ওই যার করনে প্রবেশিলা। এখন তো মানে পদাবলী গান তো নিখোঁজ, রঙ্গ তামাশার ঢঙের গান, রঙ্গ তামাশার ঢঙের গান। এখন সব ঢং ভরিয়ে গান, রং ভরিয়ে গান। কথাই কথাই রাধে রাধে জপা করো, আজ হলে খেলবে সং ছোটি ছোটি গাইয়া। হ্যাঁ, তারপরে ওই আরও কত সব গান বাজনা রয়েছে, এইসব দিয়ে আসরকে একবারে চটিয়ে ফাটিয়ে গরম করে কীর্তন হচ্ছে। আর কমিটিও অনুরোধ করে, বলে গিয়ে একবারে ফাটিয়ে দিন, ফাটিয়ে দিন। হ্যাঁ, আসর একবারে গরম করে দেবেন। কিন্তু কমিটি নিজেই জানে না যে হরিবাসর গরমের জিনিস নয়। হরিনামের শ্রীক্ষেত্র হচ্ছে অতি শীতল আসর, যেখানে মানুষ কাঁদে, কখন কাঁদে তার চেতনা থাকে না। যেখানে নয়নের জল পড়ে সেখানে কি গরম না ঠান্ডা? গরম গান বাজনা কীর্তন আসরে চলে না।
একটা জিনিস বুঝতে হবে, এটা একান্তভাবে ভজনের আসর, এটা ভোজনের জন্য নয়, এটা আত্মার খোরাকের জন্য। যেখানে দেহের খাবারের জন্য চিন্তা করে সে জায়গা আলাদা, এটা একান্তভাবে আত্মপুষ্টি লাভের জন্য। তুমি যদি ভালো ভালো চিবিয়ে চিবিয়ে স্বাদের খাবার গ্রহণ করো, সেটাতে তোমার দেহের বল বাড়বে, দেহের পুষ্টি লাভ হবে, কিন্তু আত্মার কোনো বিবর্তন ঘটবে না। বাবা 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 বাচ্চা বাবা বাবা বসে পড়ো, বাবা বাবা রে বসে পড়ো। তাহলে এইখান থেকে বলি, চিবিয়ে চিবিয়ে খাবার খেলে দেহে বল বাড়ে, আত্মা কিন্তু কোনো রকম ভাবে সংস্কার ঘটে না। আত্মার যদি বল বাড়াতে হয়, আত্মাকে যদি শুদ্ধ রাখতে হয়, আত্মাকে যদি পরিপুষ্ট করতে হয়, তাহলে আত্মার খাবারটা প্রত্যেক দিন 3টে বার মিনিমাম দিতে হয়। যেমন দেহের খাবার খেতে গেলে আমরা 3 বার খাই, কেউ 5 বার খায়, কেউ সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, এই খেয়ে কেউ দিন কাটায়। আবার 5 বার খায়, সকালে খাবে একবার, 10টার সময় খাবে একবার, দুপুরবেলা খাবে, এই নিয়ে 3 বার হয়ে গেল। আবার বিকেলবেলা খাবে, ডিনারে খাবে, এই নিয়ে 5 বার হয়ে গেল। তাহলে তুমি 5টা বার না খেলে তুমি বলছো আমার দেহ দুর্বল, কিন্তু ভেতরে যে একটা পাখি রয়েছে, অচিন পাখি, সে যে শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে, তার জন্য তুমি কতবার সেখানে খাদ্য ঢেলেছ, তুমি চিন্তা করলে না। ভেতরে যে অচিন পাখি প্রাণটা রয়েছে, তারও কিন্তু একটা খাবার আছে। প্রাণের খাবার কি? আত্মার খাবার কি? প্রাণের খাবার হচ্ছে কীর্তন গান, প্রাণের খাবার হচ্ছে ভগবানের নাম, ভগবানের প্রেম, ভগবানের ধ্যান, ভগবানের জপ তপ। কেউ যদি নির্জন নিরালায় বসে মন দিয়ে ভগবানের নাম করে, সেখানে তার আত্মপুষ্টি ঘটে, বল বৃদ্ধি হয় আত্মা, তার মনোবল বেড়ে যায়, সে ভক্তির সাগরে ডুবে যায়। তাই আজকে গানের মধ্যে বলছে, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। এটা হচ্ছে পদাবলী গান। গৌরাঙ্গের মধুর লীলা যার কান দিয়ে হৃদয় মাঝে যায়, তার নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তার হৃদয়টা। এখানে প্রত্যেকেরই কিন্তু হৃদয় আছে, প্রত্যেকেরই মন আছে, প্রত্যেকের প্রাণ আছে, কিন্তু কার মনে কার প্রাণে কতটুকু ময়লা আছে সেটা পরিমাপ করে বাইরে থেকে কেউ বলতে পারবে না। আমার মনে কতটা পাপ সেটা আমি কিন্তু একবার যদি নিজের দিকে তাকাই আমি বুঝতে পারবো, আপনি বুঝতে পারবেন না। আর আপনার মনের ভেতরে কতটা কালির লেপন পড়েছে, আপনি যদি চোখ বন্ধ করে একবার গভীরভাবে নিজের দিকে তাকিয়ে দেখেন, আপনি চিনতে পারবেন, আমরা চিনতে পারবো না। তাই একটা কথা বলে দিই, গৌরাঙ্গের লীলা যদি মন প্রাণ দিয়ে হৃদয় মাঝে নিত্যদিন তুমি দিতে পারো, তোমার সঞ্চিত পাপের কালিমা একটু একটু করে পরিষ্কার হয়ে নির্মল হয়ে যায়, অনায়াসে সেখানে গোবিন্দের চরণ বসানো থাকে। যেমন আয়নাতে মুখ দিলে চারিপাশের জিনিসকে দেখানো যায়, কেন না? আয়না হচ্ছে পৃথিবীর চারিপাশের জিনিসকে দেখার জন্য। আর ভগবান তোমাকে একটা মন আয়না দিয়েছে, সেটা দিয়ে ভগবানের মুখটা দেখা যায়। আর সেই মন আয়নাটাকে যদি শুদ্ধ রাখো, পরিষ্কার রাখো, তবে তুমি ভগবানকে দেখতে পাবে। আর সেই মনটাকে যদি পরিষ্কার করতে হয়, তোমার কি করার দরকার? এই গানের মধ্যে বললেন। এটা আমার কোনো বানানো কাহিনী নয়, বানানো কথা নয়, এটা লিখেছেন একজন বিশিষ্ট বৈষ্ণব আচার্য। শেষে তার নামটা বলবো। বলছে গৌরাঙ্গ মধুর লীলা, অর্থাৎ এই যে আজকে আপনারা শুনছেন, গৌরাঙ্গের কথা শোনাটাই হচ্ছে তার লীলা কথা শোনা। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। তবে হ্যাঁ, লীলা শোনার মধ্যে একটা তফাৎ আছে। হুজুকে পাবলিকের মতন কীর্তন শোনা আর কীর্তন রসে নিজেকে ডুব দেব, এই প্রতিশ্রুতিবদ্ধ এই কীর্তন শোনা, দুটোর ফেরাক কিন্তু আলাদা। এমনি কীর্তন শুনবো আর কীর্তন রসে আমি ডুবে তার জন্য আমি কাঁদবো, দুটোর কিন্তু বিভেদ আছে। কেউ যদি কীর্তন শুনতে গিয়ে আত্মনিবেদন করতে জানে, তার হৃদয়ের কোনো ময়লা সেখানে স্থান পায় না। তাই জন্য গানের মধ্যে বললেন, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার।
আরে অজ্ঞান আধার যাই গো সরে, আরে অজ্ঞান আধার যাই গো সরে, অজ্ঞান আধার যাই গো সরে, অজ্ঞান আধার যাই গো সরে, তার অজ্ঞান আধার যাই গো সরে। যারা গৌর লীলা শ্রবণ করে অজ্ঞানে আধার যাই গো সরে, যারা গৌর লীলা শ্রবণ করে অজ্ঞানে আধার যাই গো সরে, যারা গৌর লীলা শ্রবণ করে হাত বলে কেঁদে গৌর লীলা শ্রবণ করে যাই গো নির্মল ও ভেলো তার নির্মল ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সারাক্ষণ আপনারা কীর্তন শুনবেন খুব যুক্তি তর্ক দিয়ে, মানে এমনভাবে মনোনিবেশ তৈরি করবেন। এই বাবা কার ক্যামেরা আছো, তোমার ক্যামেরা ফাটিয়ে দেবে। ও একটা বাচ্চা এখানে উড়ি গুড়ি করছে, যার ক্যামেরা, হ্যাঁ জয় নিতাই আস্তে। ও বাচ্চাটা এখানে আসলে বাবা আর এনো না বাবা, বাচ্চাটাকে একটু পিছন দিকে বসো। হ্যাঁ বাবা পাটা একটু মিলে দাও, বাবা কীর্তনের সামনে পা মিলতে নেই বাবা, ওই জন্যই বাচ্চাটা আসছে। জয় নিতাই। মন দিয়ে কীর্তন শুনবেন, প্রত্যেকটি কথাকে হৃদয়ে গেঁথে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, শোনেন আস্তে আস্তে, কথা নয় আর। হ্যাঁ ঠিক আছে, আর অসুবিধা হবে না। তাহলে পদাবলীর দুটো লাইন আমি সবে করলাম। এক নম্বর লাইনের মানেটা আপনারা বুঝে গেছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতির সার, এটা তো বলে দিলাম। মানে কি, গৌরাঙ্গের চরণকে আপনি শ্রেষ্ঠ সম্পদ ভেবে যাবেন। এবার বলবেন যে আমি কি করে ভাববো? বাড়িতে আপনি কালী পুজো করেন, দুর্গা পুজো করেন, জগদ্ধাত্রী পুজো করেন, লক্ষ্মী পুজো করেন, যাই করেন করেন, মিনিমাম একটু নিতাই গৌরের ছোট্ট ছোট্ট দুটো বিগ্রহ বানাবেন। যদি বিগ্রহ বানানোর কোনো অসুবিধে হয় তাহলে মিনিমাম নিতাই গৌরের একটা অন্তত পিকচার রাখবেন। সেইখানে নিত্যদিন আপনি নিতাই গৌরের চরণের সেবাদাসী হয়ে থাকবেন। কারণ গৌর হরির চরণের সেবাদাসী হওয়া, নিতাইয়ের চরণের সেবাদাসী হওয়া কোটি জন্মের সৌভাগ্য থাকতে হয়। ওটা যদি করতে পারেন, জানবেন আপনার টাকা পয়সার প্রতি মোহ থাক, সেটা নিয়ে অসুবিধে নেই। টাকা থাকতে হবে, টাকাকে হারিয়ে দিলে কিন্তু আপনি পাগল হয়ে যাবেন। কারণ এ জগতে একটা কথা সত্য, যার টাকা নেই তার সম্মান নেই, যার টাকা রয়েছে তার সম্মান আছে। একটা চায়ের দোকানে একজন ভিখিরি বসে থাকবে, কেউ গিয়ে তাকে বলবে না যে এক কাপ চা খাও, কি একটা বিস্কিট খাও, সেটা কেউ বলবে না। কিন্তু একটা নেতা মন্ত্রী যদি চায়ের দোকানে বসে থাকে, তাকে বিস্কিট খাইয়ে দেওয়ার জন্য, চা খাইয়ে দেওয়ার জন্য কত হাজার উদার মনের মানুষ দেখা যায়, তাই না? তাহলে টাকা থাকলে মানুষ তাকে সম্মান দেয়, আর টাকা না থাকলে সম্মান দেয় না। ওই যেমনি গোদা বাংলায় কথা আছে, তেলো মাথায় তেল দেয়। সেজন্য টাকা থাকতে হবে, কিন্তু গৌর চরণকে হারিয়ে শ্রেষ্ঠ সম্পদ টাকা না। তাহলে এক নম্বর হচ্ছে গৌরাঙ্গের চরণকে আমি সম্পদ ভাববো, আমি ভক্তি পাবার জন্য। আর গৌরাঙ্গের লীলা আমি মন প্রাণ দিয়ে শুনবো, আমার হৃদয়টাকে পরিষ্কার করার জন্য। এইবার ৩ নম্বর উপকারটা দেখুন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। আরে তারি যায় বলি
বলিহারি তারে মই যাই বলিহারি যাই বলি ঘারি গৌরাঙ্গ নামেতে ঝুড়ে গৌর বলে কাঁদতে পারে গৌরাঙ্গ নামেতে চূড়া গৌরাঙ্গ বলি কাঁদিতে পারে গৌরাঙ্গ নামেতে ঝুড়ে গৌর বলে কাঁদতে পারে গৌরাঙ্গ নামেতে জুড়ে তাই গৌর প্রেমানন্দ হরি গৌরাঙ্গ নামেতে জুড়ে গৌর বলি কাঁদিতে পারে সে যেন ভক্তি অধিকারী সে যেন ভক্তি অধিকারী সে জন কতির অধিকারী সে জন ভক্তের ভিখারি মানে পদ পদ আসতে মায়েরা পদ কীর্তন শোনার ইচ্ছেটা যার আছে না তারা জানে যে পদ অমৃতের মধ্যে কতটা স্বাদ। এমনি হালকা হালকা গান শোনার পদ শোনা দুটোর মধ্যে কিন্তু আলাদা স্বাদের কীর্তন। এই যে পদাবলী কীর্তনটা বলছে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম উদয় তারে মুই যাই বলি হারি। গৌরাঙ্গ নামেতে ঝুরে যদি কেউ গৌর বলে কাঁদতে পারে সেজন্য ভকতি অধিকারী। মানে বলতে চাইছে কোনো কিছুরই দরকার নেই, গৌরাঙ্গের নাম যারা মুখে উচ্চারণ করে, মনে করুন এমন অনেক মানুষ আছে আমি দেখেছি সকাল হলে, আমি নিজের ঠাকুরমাকে দেখেছি, আমার নিজের ঠাকুরমা, আমি ঠাকুরমাকে দেখেছি যদি কোনো কারণের জন্য রাত্রির 12টা-1টাও বাজে ঠাকুরমা শুতে, ঠিক ভোর 5টা যদি বেজে যায় ঠাকুরমাকে বিছানায় কেউ রাখতে পারতেন না। আর ঠাকুরমার প্রথম কাজ হচ্ছে বিছানা থেকে উঠেই হাতে মুখে জল দিয়ে শঙ্খটাকে 3বার আগে বাজিয়ে দিতেন। একটা ঘরের মধ্যে প্রভাতকালে ব্রহ্ম মুহূর্তে দুটো জিনিসের যদি শব্দ ঘরের মধ্যে প্রতিধ্বনি হয়, এক হচ্ছে শঙ্খের ধ্বনি আর 2 হচ্ছে জিহ্বার মধ্যে ভগবানের উচ্চারিত ধ্বনি। যদি উচ্চারণ করে কেউ ধ্বনি করতে পারে, সেই সংসারের মধ্যে কলির প্রভাব কোনোদিন এসে যাবে না, কোনোদিন আসতে পারে না। কলি হচ্ছে একটা নেগেটিভ শক্তি, কলি হচ্ছে একটা নেগেটিভ শক্তি। আপনার সংসারের মধ্যে প্রত্যেক দিন ভোরের বেলায় যখন 3বার শঙ্খ বাজবে, আর সেই বাড়িতে প্রত্যেক দিন ভোরে যদি গৌর হরির নাম চলে, কৃষ্ণের নাম চলে, ভগবানের নাম চলে, সেখানে যদি তত্ত্বের কথা তৈরি হয়, সেখানে কোনোদিন কলির প্রভাবে প্রভাবিত হয় না। এগুলো যুক্তি দিয়ে বিচার করার জিনিস নয়, এগুলোকে ভক্তি দিয়ে চিন্তা করে চলতে হবে। এগুলো যুক্তির বিষয় নয়, আপনি বেশি নয়। এখানে যারা আমার মায়েরা বাবারা তো রয়েছেন, আমি আপনাদের বলবো, আপনি 1টা মাস আপনি পালন করে দেখুন, আপনি 1 মাস করে দেখুন, আপনার সংসারে ভোর 5টার সময় উঠবেন, সংসারে শঙ্খটা বাজাবেন, আর ভোরের বেলা উঠে ছেলেটা করুক কি আপনার মেয়ে করুক, নাতি করুক কি নাতনি করুক, আপনার স্বামী করুক নাই করুক, আপনি করবেন। কারণ আপনি এই মুহূর্তে ওই রাজবাড়ির
লক্ষ্মী হয়ে দাঁড়িয়ে রয়েছেন। রাজবাড়ি কোনটা? আপনার হাতে গড়া তালপাতার ঘরটাই আপনার কাছে রাজবাড়ি। একটা